ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় উত্তাল ক্যাম্পাস। বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজের ব্যানারে শিক্ষার্থীরা শুক্রবার শাহবাগ থানা ঘেরাও করে আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন। সকালে সাম্যের বিভাগ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে প্রথমে জড়ো হন আন্দোলনকারীরা। এরপর বেলা 11টার দিকে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা। দুপুর 12:15 থেকে প্রায় 1.5 ঘন্টা শাহবাগ থানা ঘেরাও করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের কণ্ঠে ছিল একটাই দাবি, শাহরিয়ার হত্যার সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, প্রশাসন কি করে, আমার ভাই মরল কেন, শাহবাগ থানা জবাব চাই ইত্যাদি স্লোগান দেন। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল শাহবাগ থানায় আলোচনার জন্য যান। এই দলের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা 48 ঘন্টার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন। এই সময়ের মধ্যে গ্রেপ্তার না করা হলে তারা রবিবার পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সাম্যের সহপাঠী তৌফিকুল ইসলাম স্পষ্ট ভাষায় বলেন, 48 ঘন্টার মধ্যে প্রকৃত খুনি ধরা না পড়লে তাদের এই অহিংস আন্দোলন অন্য রূপ নেবে। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ইব্রাহিম মুন্সি জানান, এটি একটি নির্দলীয় কর্মসূচি। তিনি অভিযোগ করেন, শাহরিয়ার আলম শাম্যের লাশ নিয়ে কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে, যেখানে তাদের প্রধান দাবি শুধু শাম্য হত্যার বিচার। গত মঙ্গলবার মধ্যরাতে সোহরাওয়ার্দী উদ্যানে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন শাহরিয়ার আলম শাম্য। এই ঘটনার পর থেকেই ক্যাম্পাসে বিরাজ করছে উত্তেজনা।